দেখো, আজকে আমরা প্রথমে যেটা স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে তোমার লজিক গেট। আজকে আমাদের পাঠের প্রথম বিষয় হচ্ছে লজিক গেট। আজকে আমরা লজিক গেট সম্বন্ধে আজকে আমরা জানব। প্রথমে জানতে হবে যে এই লজিক গেটসগুলো কি। দেখো, তোমরা যদি একটা সার্কিট দেখো বা যে কোনো একটা ফাংশন তোমরা দেখো, ওই সার্কিটগুলোকে পরিচালনার ক্ষেত্রে বা ওদের যে আমি ধরো একটা ইনপুট আমি ওখানে দেবো, ওই ইনপুটটাকে ধরো আমার ফ্লো করাবে বা আমাকে ওটাকে স্টোরেজ করবে, সেই ডিসিশনটা আমার কে নেবে না, সেটা আমার করবে না লজিক গেট। তোমরা একটা উদাহরণ হিসাবে বলতে পারো, যেমন ধরো একটা বাড়ি করতে গেলে বেসিক যে উপাদানটা আমার লাগে সেটা হচ্ছে ইট। ইট দিয়ে আমাকে বাড়ি করতে হবে। তেমনই একটা সার্কিটের ক্ষেত্রে আমার যে সার্কিটটার মেন যে পরিচালনা করবে সেটা হচ্ছে আমার লজিক গেট। আর এই লজিক গেটটা এবং এই যে লজিক গেটটা আছে, এইটা একটা সার্কিটের একটা কি দুটো, আমি যে ইনপুটটা দেবো ওখানে একটা কি দুটো বা তার বেশি ফাইনাইট আমার টার্মিনাল থাকবে, কিন্তু ওদের যে আউটপুটটা আসবে সেইটা কিন্তু একটাই আমার আউটপুট আসবে। এইবারে আমাদের যে লজিক গেট, এই লজিক গেট তোমরা দেখতে পাচ্ছ আমাদের 7 রকমের লজিক গেট হয়। একটা হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, নর, ন্যান্ড, এক্সর আর এক্স নর। এই যে 7 রকমের হচ্ছে আমার লজিক গেট। এদের মধ্যে প্রথম হচ্ছে তিনটে ভাগে এদের ভাগ করা হয়েছে লজিক গেটগুলোকে। কি হচ্ছে, প্রথম হচ্ছে বেসিক লজিক গেট। ফার্স্ট হচ্ছে বেসিক লজিক গেট। এই বেসিক লজিক গেটের আন্ডারে আছে অ্যান্ড গেট, অর গেট আর হচ্ছে নট গেট। এই তিনটে হচ্ছে প্রথমের বেসিক লজিক গেটের আন্ডারে আছে। সেকেন্ড সেকেন্ড হচ্ছে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট কোনটা কি সেটা বলে দেবো। ইউনিভার্সাল গেটের আন্ডারে হচ্ছে ন্যান্ড গেট, আর একটা হচ্ছে তোমার নর গেট। এই দুটো আমার পড়ছে ইউনিভার্সাল গেটের আন্ডারে। আর লাস্টের যে দুটো আছে সেই দুটো আমার পড়ছে এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ গেটের আন্ডারে আমার এগুলো পড়ছে। কি কি, একটা হচ্ছে এক্সর, একটা হচ্ছে আমার এক্সর গেট, আর একটা হচ্ছে আমার এক্স নট গেট। এই হচ্ছে আমার লজিক গেটগুলো। এদের আন্ডারে আমার কোনটা কি পড়ছে এটা দেখলাম। ফার্স্টে আমরা আজকে প্রথমে যে গেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার অ্যান্ড গেট। ফার্স্টে আজকে আমরা অ্যান্ড গেট নিয়ে আলোচনা করব। অ্যান্ড গেট, অ্যান্ড গেট এখানে দেখো, আমি যেখানে অ্যান্ড গেটের যে ফাংশনটা, এখানে আমি যে ইনপুটটা দেখো, আমরা দুটো কি তিনটে যত খুশি ইনপুট আমরা দিতে পারি, কিন্তু ওটা ফাইনাইট নাম্বার হবে, একটা সসীম নাম্বারে আমাকে ইনপুটটা দিতে হবে। কিন্তু এদের যে আউটপুটটা হবে সেইটা আমার আসবে একটি আউটপুট। ঠিক আছে, দেখো অ্যান্ড গেটের ক্ষেত্রে আমার যে ফাংশনটা কাজ করে সেটা হচ্ছে গুণের আমার এখানে ফাংশনটা কাজ করে। তো যদি আমরা অ্যান্ড গেটটা কীভাবে সিম্বলটা দেখি, দেখো এইটা হচ্ছে আমার অ্যান্ড গেটের সিম্বল। এইভাবে আমরা হচ্ছে অ্যান্ড গেটটা করি। এই অ্যান্ড গেটেতে দেখো, আমি এখানে দুটো ইনপুট দিচ্ছি, এ আর বি। এই ক্ষেত্রে আমি যদি দুটো ইনপুট দিই, এদের মধ্যে একটা আউটপুট আসবে। এই আউটপুটটাকে আমরা এফ দিয়ে ডিনোট করছি। তাহলে এফ সমান আমরা লিখতে পারি এ ইন্টু বি বা এ ডট বি। এইভাবে আমরা করতে পারি। এক্ষেত্রে আমরা কটা ইনপুট দিয়েছি, দেখো দুটো ইনপুট দিয়েছি আমরা। আউটপুট কটা আসছে না, আউটপুট এক্ষেত্রে আসছে আমার তিনটে আউটপুট আসছে। সরি, আউটপুট আসে আমার একটা, আউটপুট এক্ষেত্রে আমার আসছে একটা। যদি আমি ইনপুট দিই তিনটে, এইবারে দেখো আমি এখানে ইনপুট দিচ্ছি, তোমার তিনটে ইনপুট দিচ্ছি। এইবারে আমি তিনটে ইনপুট দিলাম, আউটপুট আসবে আমার একটি আউটপুট আসবে। কীরকম আকারে আসবে, এ ইন্টু বি ইন্টু সি বা এ ডট বি ডট সি, এই আকারে আমার আউটপুট আসবে। এইবারে দেখো আমরা একটা টেবিল ফরম্যাটে
এই আউটপুট আর ইনপুটটাকে একটু বুঝে নেওয়া যাক। দেখো আমাদের এই যে ইনপুটগুলো দিচ্ছি, ম্যাক্সিমাম ইনপুট আমরা দেবো 1 আর মিনিমাম ইনপুট দেবো হচ্ছে আমরা 0। তো দেখো টেবিলটা আমরা একটু ফর্ম করে নিই। দেখো ইনপুট এক্ষেত্রে ইনপুট আর হচ্ছে আউটপুট। এই ক্ষেত্রে দেখো আমরা ইনপুট দিচ্ছি একটা এ একটা বি, আউটপুট আসছে আমার এফ। আমি দুটো দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। আউটপুট আসছে আমার এক্ষেত্রে এফ। এফ সমান কি এ ডট বি। এইবারে দেখো প্রথমে প্রথমে আমি ইনপুট দিয়েছি, ধরো প্রথমে আমি ইনপুট দিচ্ছি 0 0। ফার্স্ট কেসে আমি তোমার ইনপুট দিয়েছি 0। আউটপুট কি করে আসবে না, আউটপুট আসবে আমার 0। এইবারে ধরো আমি ইনপুট দিচ্ছি 0 আর 1, আউটপুট কত আসবে আমার 0 আসবে। এগুলো কি করে আসছে সেগুলো আমরা অলরেডি বাইনারিতে দেখে নিয়েছি, বাইনারি যে অপারেশনগুলো আছে আগের দিন আমরা দেখে নিয়েছি। এইবারে আমি এক্ষেত্রে ইনপুট দিচ্ছি 1 0 1 0 ইনপুট দিচ্ছি, আমার আউটপুট আসছে দেখো, আউটপুট এক্ষেত্রে আসছে আমার 0। ইনপুট দিচ্ছি এইবারে 1 1, আউটপুট আমার আসে হচ্ছে 1। একটু দেখো ভালো করে, এই ক্ষেত্রে আমি ইনপুটটা কোথায় দিচ্ছি, ফার্স্ট কেসে আমি ধরো এতে ইনপুট দিচ্ছি 0, বিতেও ইনপুট দিচ্ছি 0, আউটপুটও আসবে আমার হচ্ছে কি তোমার 0। যদি আমি এখানে ধরো প্রথমে ইনপুট দিলাম হচ্ছে এবারে 1, তারপর ইনপুট দিচ্ছি বিতে দিচ্ছি 0, তাহলে আউটপুট এখানে আমার আসবে 0। এইবারে দেখো আমি এইবারে ইনপুট দিচ্ছি এখানে 0, এইবারে আমি ইনপুট দিলাম 0 এতে, আর বিতে আমি ইনপুট দিলাম 1, তাহলে আউটপুটও আসবে এখানে আমার 0। এইবারে দেখো আমি দুটোতেই কি করছি না ইনপুট 1 দিচ্ছি, তাহলে আউটপুট কত আসছে আমার 1 আসছে। দেখো যখন আমার এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করো, যখন আমার ইনপুটটা যখন হাই আছে ম্যাক্সিমাম আছে, আউটপুটও আমার কিন্তু তোমার দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম তোমার আছে। ইনপুট যখন আমি মিনিমাম দিচ্ছি তখন ফার্স্ট কেসে দেখলে 0 0 দিচ্ছি, আমার আউটপুট কি এলো না, আউটপুটও কিন্তু আমার মিনিমাম আউটপুট এলো। এই টেবিলটাকে আমরা বলি ট্রুথ টেবিল। এই টেবিলটাকে আমরা বলি ট্রুথ টেবিল, ঠিক আছে। ট্রুথ টেবিল বলো অ্যান্ড গেটটা তোমাদের বুঝতে পেরেছো সবাই আশা করি। অ্যান্ড গেটটা ক্লিয়ার হয়েছে কি, তাহলে আমরা নেক্সট গেটে যাব। বুঝতে পেরেছো যারা আছো অ্যান্ড গেটটা। নেক্সট হচ্ছে আমরা যাব হচ্ছে অর গেট। অর গেট। অ্যান্ড গেটে দেখো অ্যান্ড গেটের ফাংশন কি, মাল্টিপ্লিকেশন তোমরা দেখলে। অর গেটে তোমরা দেখবে অর গেটের হচ্ছে ফাংশন হচ্ছে প্লাস। অর গেটের ফাংশন হচ্ছে আমরা প্লাস মানে যোগ করা। দেখো এরও সেম কেস, ইনপুট এখানে তোমরা যদি ধরো একটা কি দুটো দিতেই পারো, কিন্তু সেইটা আমার ফাইনাইট নাম্বারে হবে। আমি এক বা তার দুইয়ের বেশি দিতেই পারি, কিন্তু সেটা আমার ইনপুটের যে নাম্বারটা সেটা আমার ফাইনাইট নাম্বার হবে। আর যে আউটকামটা আসছে বা আউটপুটটা আমি ওই যে সার্কিটের মধ্যে আসছে না আউটপুটটা, সেইটা কিন্তু একটা নির্দিষ্ট আউটপুট আকারে আমার আসবে। যদি অর গেটে যদি আমরা সিম্বলটা যদি তোমরা দেখতে চাও, দেখো অর গেটের সিম্বলটা হচ্ছে এরকম, হালকা একটু টুপির মতো এরকম এটা বাঁকাবে। এইটা হচ্ছে আমার অর গেটের সিম্বল। আচ্ছা এখানে একটু বেঁকে গেল। এইখানে ধরো আমি ইনপুট দিচ্ছি এ আর এখানে হচ্ছে বি, আউটপুট আমার আসছে ধরো আমি এটাকে এফ দিয়ে ডিনোট করছি, এফ ইকালস টু এ প্লাস বি, ঠিক আছে। এইটা হচ্ছে অর গেটের তোমার সাইন। এবার তোমরা যদি এখানে তিনটে আউটপুট দিতে চাও, তোমরা তিনটে যদি ইনপুট দিতে চাও এ বি সি, সেক্ষেত্রেও হবে। এইভাবে আমরা করব। এটা হচ্ছে তিনটে ইনপুটের ক্ষেত্রে, তাহলে এ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। ওকে, নেক্সট হচ্ছে এইবারে দেখো আমরা এর টেবিলটা ফর্ম করব। কি না দুটো এখানে আমরা ইনপুট দিয়ে আমরা এখানে আবার করছি আগের মতো না, এ বি এটা হচ্ছে আমার ইনপুটটা আর এফ হচ্ছে আমাদের আউটপুটটা।
দেখো প্রথমে ফার্স্টে আমরা দেখো ইনপুট দিচ্ছি জিরো, দুটো কেসেই ফার্স্টে আমরা এখানে ইনপুট দিচ্ছি জিরো, জিরো জিরো, তার মানে এতে আমি ইনপুট দিলাম জিরো, বিতেও আমি ইনপুট দিচ্ছি জিরো, আউটপুট কত আসবে না আউটপুটও এক্ষেত্রে আমার আসবে হচ্ছে কি জিরো। ঠিক আছে, এইবারে নেক্সট নেক্সট হচ্ছে আমি এতে ইনপুট দিচ্ছি জিরো, ঠিক আছে, এতে আমি ইনপুট দিলাম জিরো, বিতে এবারে ইনপুট দিচ্ছি আমি ওয়ান, নেক্সট আমি বিতে হচ্ছে ইনপুট দিচ্ছি তোমার ওয়ান দিচ্ছি, ওয়ান, তাহলে আমার আউটপুট কত আসবে না এইবারে আমার আউটপুটটা আসবে হচ্ছে গিয়ে ওয়ান। বিতে এতে যদি ইনপুট আমি দিই জিরো, বিতে যদি ওয়ান দিই, তাহলে আউটকাম হিসেবে আমার কত আসবে, আউটপুট হচ্ছে আমার ওয়ান। ঠিক আছে, নেক্সট এইবারে আমি এতেও দিচ্ছি ইনপুট ওয়ান, আর বিতে আমি ইনপুট দিচ্ছি তোমার জিরো, বিতে আমি ইনপুটটা তোমার দিচ্ছি জিরো, তাহলে আউটপুটটা এক্ষেত্রে সেম আসবে, আউটপুট আমার এখানে আসবে কত, ওয়ান আসবে, জিরো ওয়ান ওয়ান। লাস্ট লাস্ট আমি এইবারে দুটোতেই আমি এখানে ইনপুট দিচ্ছি এইবারে ওয়ান, মানে কি আমার ম্যাক্সিমাম ইনপুট আমি এই সার্কিটটার মধ্যে দিয়ে সাপ্লাই করছি, তাহলে কি এই ক্ষেত্রে আমার যে আউটকামটা আসবে সেটা আমার ম্যাক্সিমামই আসবে, তাহলে কত আসবে না ওয়ান, তাহলে এতেও ওয়ান দিচ্ছি বিতেও ওয়ান দিচ্ছি, আউটকামও এলো আমার এক্ষেত্রে ওয়ান। ঠিক আছে, এইটা হচ্ছে আমার অর গেটের ফাংশন। অর গেটের ফাংশনে তোমরা দেখলে যদি দুটো গেটেই বা যদি আমি দুটো ইনপুট নিয়ে কাজ করছি, দুটো ইনপুটই যদি আমার মিনিমাম হয়, দুটো ইনপুটই যদি এখান থেকে দেখতে পেলে তোমরা দুটো ইনপুটই আমার মিনিমাম, তাহলে আমার আউটপুটটাও মিনিমাম এলো। আর দুটো ইনপুটের মধ্যে যদি একটাও যদি আমার ম্যাক্সিমাম হয়, তাহলে আমার যে আউটকামটা আসবে সেটা কিন্তু ম্যাক্সিমামই আমার আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের গেল অর গেটের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট নেক্সট আমরা করব হচ্ছে তোমার নর গেট। নেক্সট আমরা তোমার করতে চলেছি নর গেট। আচ্ছা, অর গেটটা তোমরা বুঝতে পেরেছো যারা আছো, অর গেটটা বুঝতে পেরেছো কি? আরেকবার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। দেখো আরেকবার বলে দিচ্ছি, এই ক্ষেত্রে দেখো অর গেট, একবার বলছি দেখো, আমি এই ক্ষেত্রে দুটো ইনপুট নিয়ে কাজ করছি। প্রথমে হচ্ছে যে বেসিক লজিক গেট আছে না, এই যে অর অ্যান্ড আর নট, এই তিনটে লজিক গেট বেসিকগুলো তোমরা ভালো করে বুঝে নাও, বাদ বাকিগুলো তোমরা ইজি। অর গেটের ক্ষেত্রে তোমরা দেখো আমার প্রথমে আমি কি করছি, ইনপুট আমি দেবো, দুটো ইনপুট দিচ্ছি, ম্যাক্সিমাম ইনপুট দেবো আমি হচ্ছে তোমার ওয়ান, আর মিনিমাম আমি যে ইনপুট দিচ্ছি সেটা হচ্ছে জিরো। প্রথম ক্ষেত্রে তোমরা কি দেখতে পেলে, প্রথম ক্ষেত্রে আমি এতেও ইনপুট দিচ্ছি জিরো, আর বিতেও আমি ইনপুট দিচ্ছি তোমার জিরো, তাহলে আমার আউটপুট কত আসছে, আউটপুটও আসছে তোমার দেখতে পেলে জিরো আউটপুট আসছে, প্লাস করো সেই হিসেবে আসছে। নেক্সট আমি এতে ইনপুট দিলাম জিরো, বিতে দিচ্ছি ওয়ান, আউটকাম আসছে কত আমার ওয়ান। ঠিক আছে, নেক্সট এইবারে দেখো আমি এতেও, দাঁড়াও এখানটা একটু ভুল লিখেছি, এটা ওয়ান হবে, এবারে আমি এতে দিচ্ছি ওয়ান, বিতে আমি ইনপুট দিচ্ছি জিরো, তাহলে আমার আউটপুটটা কত আসছে, এবারেও ওয়ান আসছে। নেক্সট আমি দুটোতেই এতেও ইনপুটটা ম্যাক্সিমাম রাখছি, বিতেও যে ইনপুট আছে সেটাকেও আমি ম্যাক্সিমাম রেখে দিচ্ছি, তাহলে আমার আউটপুটটা কত আসে না আউটপুটটা আমার ম্যাক্সিমাম আসবে। হয়েছে, এইটা তোমরা আগের দিনে যখন আমরা বাইনারি অ্যাডিশন করাচ্ছিলাম সেই হিসাবেই নিয়মটা আমার আসছে। নেক্সট আশা করি অর গেটটা তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা যাব হচ্ছি নট গেটে। নেক্সট নেক্সট আমরা যাচ্ছি তোমার নট গেট, NOT, নট গেট। নট গেটটা এবারে দেখো, এই নট গেটটা হচ্ছে ধরো আমার যে আমি যে ইনপুটটা দিচ্ছি, যে ইনপুটটা দিচ্ছি না সেটা তার কমপ্লিমেন্ট করে দেবে। আমার এই যে নট গেটটা আমি যে ইনপুটটা দিচ্ছি সেটা হচ্ছে সেটা আমার কমপ্লিমেন্ট করে দেবে। তার মানে কি আমি যে ইনপুটটা দিচ্ছি, ধরো জিরো ইনপুট দিচ্ছি, আমার আউটপুট কি আসবে না আউটপুট যদি আমরা কমপ্লিমেন্ট করে দিই ওয়ান আসবে। যদি আমরা ওয়ান ইনপুট দিই আউটপুট কত আসবে না জিরো আসবে।
ছবির মাধ্যমে আমরা দেখা যাক যে কি বলতে চাইছি আমি। দেখো নট গেটে যে সিম্বলটা হবে লজিক গেটের সেটা হচ্ছে এইরকম, এইটা হচ্ছে তোমার নট গেটের সিম্বল। এই ক্ষেত্রে দেখো আমি ইনপুট দিচ্ছি এ, আমার আউটপুট আসছে ধরো এফ, সেটাকে আমি করছি এ কমপ্লিমেন্ট, বা তোমরা এটাকে করতে পারো এ বার বা এর মাথায় সি, এইরকমভাবে আমরা দেখাতে পারি। এই যে হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের সাইন এগুলো, ঠিক আছে। নেক্সট এইখানে যে এইবারে দেখো আমরা এবার টেবিলটা যদি ফর্ম করি এ আর এফ, প্রথমে দেখো আমি এতে এতে যদি মিনিমাম যদি আমি ইনপুটটা দিই, মিনিমাম ইনপুট এখানে কত দিচ্ছি না, মিনিমাম ইনপুট আমি এখানে 0 দিচ্ছি, তাহলে আউটপুট হিসাবে আমার এখানে আসবে 1। নেক্সট যদি আমি ইনপুট দিই এখানে 1, তাহলে আউটপুট আসবে কত, ওটার কমপ্লিমেন্ট হয়ে যাবে, 1 এর কমপ্লিমেন্ট যদি করতে হয় এখানে 0 হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। এইটা হচ্ছে আমার নট গেট করছে। যদি 0 ইনপুট যায় মানে মিনিমাম, দেখো এক্ষেত্রে হচ্ছে দেখো যদি আমি মিনিমাম ইনপুট প্রোভাইড করছি, আমি যে ইনপুটটা দিচ্ছি প্রথমে এতে দিচ্ছি মিনিমাম একটা ইনপুট প্রোভাইড করছি, ও কি করছে না আমার ম্যাক্সিমাম ইনপুট তাহলে প্রোভাইড করছে। আর যদি আমি ম্যাক্সিমাম যদি ইনপুট আমি ওখানে প্রোভাইড করি 1, তাহলে আমার আউটপুট কত আসছে, তাহলে আমার আউটপুট আসছে হচ্ছে তোমার 0, মানে মিনিমাম ইনপুট একটা আমারও দিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে তোমার নট গেটের ফাংশন। তাহলে বেসিক লজিক গেট যেগুলো আমার ছিল প্রথমে, যে তিনটে যে বেসিক লজিক গেট ছিল, আশা করি তোমাদের এই তিনটে লজিক গেট ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা নেক্সট যাব। ক্লিয়ার তো যারা আছো? ক্লিয়ার তো গো? তাহলে আমরা নেক্সট যাচ্ছি। নেক্সট ওকে, নেক্সট আমরা করতে যাচ্ছি ন্যান্ড গেট। নেক্সট আমরা করব ন্যান্ড গেট। ন্যান্ড গেট, এইবারে ন্যান্ড গেটের ফাংশনটা একটু দেখে নেওয়া যাক। এই ক্ষেত্রে যে ন্যান্ড গেট, যে যাকে আমরা বলছি ইউনিভার্সাল গেট, এর কিভাবে কাজ করে এটা একটু দেখা যাক। কিছু বলো, কি বলছো? দেখো ন্যান্ড গেটে কি করছে, ও ঠিক আছে আশা করি। দেখো আমি ন্যান্ড গেটের সিম্বলটা হচ্ছে এরকম, দেখো অ্যান্ড গেট তো দিচ্ছি কিন্তু তার কিন্তু কমপ্লিমেন্ট হবে। আমি বলে দিচ্ছি, আমার যে ইনপুট দিচ্ছি আমি এখানে এ আর বি, আমার আউটপুট যেটা আসবে প্রথমে এই যে এ বি, এই এ বি ইনপুটের ফার্স্টে আমার অ্যান্ড গেট হবে, অ্যান্ড গেটে হয়ে ওটার কমপ্লিমেন্ট হয়ে আমার ন্যান্ড গেট আসবে। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, যদি এটা করতে যাই এতে আলটিমেট অ্যান্সার আসবে এ ডট বি তার হোল কমপ্লিমেন্ট, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। ভেঙে দেখিয়ে দিচ্ছি তোদেরকে আমি এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে আমার ন্যান্ড গেটটা হচ্ছে। ঠিক আছে, দেখ ন্যান্ড গেটটা প্রথমে দেখ এ বি এদের হচ্ছে অ্যান্ড গেট করব। ফার্স্টে আমি এদের অ্যান্ড গেট করছি, কোনো অসুবিধা নেই। অ্যান্ড গেট যদি তোরা করিস তাহলে এখানে আমার আউটপুটটা হচ্ছে এ বি, ঠিক আছে, এটা আসলে তো তোদের অসুবিধা নেই। এইবারে আমি এর কি করছি দেখ, এইবারে আমি এদের নট করে দিচ্ছি, নট গেট প্রোভাইড করছি। যদি নট গেট তোরা প্রোভাইড করিস এখানে, তাহলে কি এটা কমপ্লিমেন্ট চলে আসবে, তাহলে এ ডট বি তার হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এইটা হচ্ছে আমার ন্যান্ড গেট, এইভাবে আমার হয়। এইবারে এই সার্কিটটা তোরা দেখলি, এইবারে এদের টেবিলটা আমার দেখা যায়, যে ট্রুথ টেবিলটা যেটা আমার আছে, আমি এখানে ইনপুটটা কত কীভাবে প্রোভাইড করলে কীরকম আমার আউটপুটটা আসছে। যদি ন্যান্ড গেটের ক্ষেত্রে তোরা করতে যাস এ বি, আর আমি ধর এখানে আউটপুটটা এফ দ্বারা ডিনোট করছি, ঠিক আছে। এইবারে দেখ টেবিলটা আমি ফর্ম করছি। ফার্স্টে প্রথমে আমি দেখ এখানে ইনপুট যেটা দিচ্ছি 0 0 ইনপুট দিচ্ছি, 0 0 যে আমি ইনপুটটা দিলাম ফার্স্টে এদের দেখ অ্যান্ড হচ্ছে, তোরা অ্যান্ড গেটে কি 0 0 কত দেখে এলি, 0 0 জন্য আউটপুট এলো আমার 0, কিন্তু তারপরে দেখ এটার আবার কি হচ্ছে না কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে 0 0 যদি কমপ্লিমেন্ট হয় তাহলে অ্যাকচুয়ালি এখানে আমার আউটপুট আসবে তোর এখানে 1। তাহলে প্রথমে এখানে এতে দিচ্ছিস 0, বিতেও দিচ্ছিস 0, আউটপুট আসছে 0,
কিন্তু যখনই এটা আমি নট গেটের আন্ডারে যাচ্ছি তাহলে জিরোটা এবার কমপ্লিমেন্ট হয়ে যাবে, তাহলে এখানে আলটিমেটলি আসবে আমার 1। ঠিক আছে, নেক্সট দেখ, নেক্সট এবার আমি কি করছি, এতে দিচ্ছি 0, বিতে দিচ্ছি 1, তাহলে আমার আউটকাম কত আসবে, এক্ষেত্রে 1 আসবে। কারণ দেখ 0 আর 1 যদি তোরা অ্যানিগেট করিস তাহলে আমার আউটপুট আসবে 0। এইবারে তোরা ওই জিরোটার কমপ্লিমেন্ট কর, তাহলে জিরোটার কমপ্লিমেন্ট, তাহলে এটা লিখতে হয়তো বুঝতে অসুবিধা হবে, তাহলে এবারে তোরা ওই জিরোটার কমপ্লিমেন্ট কর, তাহলে কত আসছে আমার 1। অ্যানগেটে দেখ, ফার্স্ট অ্যানগেটে কি দেখে এলি, 0 আর 1, এদের যদি অ্যানিগেটের আউটপুট দেখতে পেয়েছিস তোরা 0, তাহলে এই জিরোটার কি হচ্ছে না, এই জিরোটার এবারে তোর হচ্ছে কমপ্লিমেন্ট কর, তাহলে কত আসছে আমার এখানে 1 আসবে। নেক্সট কেসে দেখ, এতেও এবারে আমি দিচ্ছি 1, এতে ইনপুট দিচ্ছি আমি 1, বিতে ইনপুট দিচ্ছি আমি 0, তাহলে 1 আর 0 যদি তোরা অ্যানিগেট করিস, ফার্স্টে দেখ ওরা কিন্তু অ্যানিগেটের মধ্যে দিয়ে যাবে, তাহলে কি করছি, এখানে এতে দিচ্ছি 1, বিতে দিচ্ছি 0, তাহলে অ্যানিগেটের মধ্যে আউটপুটটা আমার কত আসবে না, অ্যানিগেটের মধ্যে আমার আউটপুটটা আসে তো 0। ঠিক আছে, অসুবিধা নেই। এইবারে ওই জিরোটার আবার কমপ্লিমেন্ট হয়ে যাবে, কমপ্লিমেন্ট হলে কত হবে, তাহলে এখানে 1 আসবে। এইবারে নেক্সট আমি দুটো কেসেই কি করছি, এতেও আমি ম্যাক্সিমাম ইনপুট দিয়ে দিলাম আর বিতেও আমি ম্যাক্সিমাম ইনপুট এবারে দিচ্ছি, তাহলে আমার এতেও আমি 1 ইনপুট দিলাম, বিতেও আমি 1 দিলাম। তাহলে অ্যান্ড গেট যখন ওটার করবি তাহলে আলটিমেটলি যদি 1 আর 1 যদি তোরা অ্যান্ড গেট করিস তাহলে আসবে আমার 1, কিন্তু এই 1টা যখন নট গেটের মধ্যে দিয়ে যাচ্ছে দেখ, তখন এটা আবার 1 আমার কমপ্লিমেন্ট হবে, তাহলে আসবে কত আমার 0। এইবারে তোরা একটা জিনিস এখানে খেয়াল কর, এই ছকটার মধ্যে, এটা আমরা একটু ভেঙে আমি দেখালাম, এটাকে একটু ভালো করে তোরা যদি খেয়াল করিস, দেখ যখন আমার ইনপুটটা, যখন আমার ইনপুট যেটা দিচ্ছি সর্বনিম্ন যখন আমার ইনপুট থাকছে, দেখ সর্বনিম্ন যখন আমার ইনপুট 0 0 বা ধর একটা 0 একটা হায়ার, তখন আমার আউটকাম যেটা আসছে 1, তিনটে কেসে দেখ 1 এলো, তাহলে কি ওটা ম্যাক্সিমাম। কিন্তু যখন আমি দুটো কেসেই ইনপুটটা করে দিলাম ম্যাক্সিমাম, তখন আমার তখন আমার যে তোর ন্যান্ড গেট, ন্যান্ড গেটের ক্ষেত্রে দেখ যে আউটকামটা এলো বা যে আউটপুটটা এলো সেইটা কিন্তু মিনিমাম এলো 0। এইটা হচ্ছে তোর ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। বল ন্যান্ড গেটটা ক্লিয়ার হয়েছে, ন্যান্ড গেটটা ক্লিয়ার হয়েছে আশা করি। হ্যাঁ বলো কি বলছো। দেখ ফার্স্টে আগের দিন দেখ, আমি আগের দিন যে 1s আর 2s যে তোরা কমপ্লিমেন্টটা আগের দিন দেখলি, সিম্পল তোরা বোঝ, যদি জিরোর কমপ্লিমেন্ট যদি করতে চাস তাহলে 1 আসবে, আর যদি তোরা 1-এর কমপ্লিমেন্ট যদি করতে চাস তাহলে 0 আসবে। যখন অঙ্কটা করাবো তখন আমি ভেঙে দেখিয়ে দেবো এটা। ফার্স্টে এটা হচ্ছে তোর আমার গেল ন্যান্ড গেট, ন্যান্ড গেট এলো। এইবারে আমরা আসবো নর গেট। অ্যান্ড ন্যান্ড গেটে কি দেখলি, অ্যান্ড গেটটা কি করছে, নট করে দিচ্ছি আমরা। এইবারে আমরা করব নর গেট। নাম শুনেই বুঝতে পারছিস যে অর গেটটা আছে, অর গেটটার মধ্যে দিয়ে যাবে, অর গেটটার মধ্যে দিয়ে যে ওটার আমি কি করে দেবো, নন গেটের মধ্যে দিয়ে, সরি নট গেটের মধ্যে দিয়ে আমরা ওটাকে পাঠাবো। তাহলে এর সার্কিটটা আমরা দেখা যাক। নর গেটের সিম্বলটা হচ্ছে এরকম, নর গেটের সার্কিটের সিম্বলটা হচ্ছে তো এরকম, এটা হচ্ছে তো নট গেট। ইনপুট যদি ধর এ আর বি দিলাম, তাহলে আউটপুট ধর আমি এফ দিচ্ছি, তাহলে এটা আমার লেখা হবে এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। এবার এটা একটু ভেঙে দেখা যাক। ফার্স্টে কি করছে দেখ, নট গেটে দেখ এ আর বি এই দুটো হচ্ছে আমার ইনপুট। ফার্স্টে কি করছে না, এরা আমার অর গেটের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথমে এরা কি করছে, আমার অর গেটের মধ্যে দিয়ে যাচ্ছে, খুব ভালো কথা। অর গেটের মধ্যে দিয়ে যদি তোরা যায়, তাহলে অর গেটের মধ্যে তোরা একটু আগে দেখলি, ধর আমি এই ক্ষেত্রে আমার যে ইনপুটটা আসছে, সরি আউটপুটটা আসছে সেটা হচ্ছে এ প্লাস বি। এই এ প্লাস বিটাকে তোরা যদি এবার নট গেটের মধ্যে যদি তোরা যদি চালনা করিস, তাহলে এর আলটিমেট আমার আউটকামটা আসছে সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট। এটাই হচ্ছে আমার নট গেট। ঠিক আছে, এইবারে আমরা এদের ইনপুটগুলো আমরা এখানে প্রোভাইড করি, ছকের মাধ্যমে দিয়ে দিই যে কীভাবে আমার হচ্ছে কেসটা।
ফার্স্টে নট গেটের ক্ষেত্রেও সেম করে নেব, এ বি, আর এখানে ধর আমি এটাকে আউটপুটটাকে আমি এফ ধরে রিনোট করে নিচ্ছি। প্রথমে আমি এখানে কত পাঠাচ্ছি না 0 0 পাঠাচ্ছি, এতেও পাঠাচ্ছি 0, বিতেও পাঠাচ্ছি 0। এইবারে এ আর বি এদের যদি তোরা অর গেট করিস, প্রথমে কি দেখলি অর গেটে আমি এখানে ইনপুটটা দিচ্ছি 0, আউটপুটও আসবে 0, কিন্তু যখন ওটা নট গেটের মধ্যে দিয়ে যাবে ওটা আবার কমপ্লিমেন্ট হয়ে যাবে, তাহলে আসবে কত এখানে 1। তাহলে এতেও দিচ্ছি 0, বিতেও দিচ্ছি 0, আউটকাম আমার আউটপুট কত আসে না আউটপুট আসছে আমার 1। নেক্সট কেস তোরা দেখ, এইবারে আমি এতে দিচ্ছি তোর কত 1, বিতে দিচ্ছি হচ্ছে 0। যদি এই এ আর বি এর মধ্যে যদি তোরা অর গেট করিস তাহলে এখানে আমার আসবে কত 1, এখানে আসবে 1, আর তার সেটাকে যদি তোরা নট গেটের মধ্যে দিয়ে যদি তোরা নট গেটের মধ্যে তোরা যদি চালনা করিস তাহলে ওই 1টার কমপ্লিমেন্ট হয়ে যাবে, কমপ্লিমেন্ট হয়ে আমার অ্যান্সার আসবে 0। তাহলে এতে দিচ্ছিস 1, বিতে দিচ্ছিস 0, আলটিমেট আমার আউটকাম কত আসে না আউটকাম আসে আমার 0, মানে আউটপুটটা। এইবারে নেক্সট সেম কেস যদি তোরা করতে যাস, এতে যদি দিচ্ছিস এবারে এতেও দিচ্ছিস 0, বিতে দিচ্ছিস 1, তাহলে আমার যে আউটকাম আসছে 0 আর 1 যখন করবি তাহলে সেক্ষেত্রে আমার আসছে 0। লাস্ট কেস দেখ, এইবারে আমি এতেও আমি ম্যাক্সিমাম, এতে আমি রাখছি ম্যাক্সিমাম ইনপুট 1, আর বিতেও আমি রাখছি ম্যাক্সিমাম ইনপুট 1, ঠিক আছে। এইবারে তোরা যদি ওটার অর গেটের মধ্যে দিয়ে চালনা করিস তাহলে আমার আসবে 1। এই 1টার এবারে তোরা নট গেটের মধ্যে দিয়ে যদি তোরা পাঠাস, সার্কিটটাকে যদি ফ্লো করাস ইনপুটটাকে সার্কিটের মধ্যে দিয়ে, তাহলে আমার আসছে কত 0। এই ক্ষেত্রে দেখ যখন আমার আউটপুটটা যখন আমার ইনপুটটা দেখ সর্বনিম্ন দুটো কেসেই যখন তোরা দেখতে পেলি আমার ইনপুটটা দিচ্ছি সর্বনিম্ন দুটো, এতেও 0 আর বিতেও 0, আমার আউটপুটটা নর গেটে কত আসছে না আউটপুটটা আমার নর গেটে আসছে ম্যাক্সিমাম। আর ন্যান্ড গেটের ক্ষেত্রে তোরা কি দেখে এলি, ন্যান্ড গেটের ক্ষেত্রে আমার ন্যান্ড গেটের ক্ষেত্রে তোরা কত দেখে এলি না, ন্যান্ড গেটের ক্ষেত্রে দেখ যখন আমার যে ইনপুটটা যখন আমার ম্যাক্সিমাম ছিল, যখন ইনপুটটা আমার ম্যাক্সিমাম ছিল তখন আউটপুট আসছে কত আমার 0, ঠিক আছে, মানে আউটপুটটা এক্ষেত্রে কিন্তু আমার মিনিমাম। বাট যখন আউটপুটটা আমার যখন এলো আউটপুটটা আমি মিনিমাম দিচ্ছি, ইনপুটটা যখন আমি মিনিমাম দিচ্ছি আমার যে আউটকামটা আসে সেটা কিন্তু ন্যান্ড গেটের ক্ষেত্রেও কিন্তু ম্যাক্সিমাম আমার আউটপুটটা আসে, ঠিক আছে। এইটা হচ্ছে এই দুটো গেটের ক্ষেত্রে আমার হচ্ছে। এই গেটের ক্ষেত্রে দেখ, এই দুটো গেটের ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল কর, আমার যে আউটপুটটা আছে, আমার যে আউটপুট তোরা যদি নর গেটের ক্ষেত্রে দিস কখন 1 এলো, যখন দুটো এতেও আমি 0 দিলাম বিতেও 0 দিলাম তখন আমার যে আউটপুটটা ম্যাক্সিমাম এলো। আদারওয়াইজ দেখ, আমার যদি একটা ম্যাক্সিমাম করি একটা মিনিমাম করি বা দুটোই আমার ম্যাক্সিমাম রইলো কিন্তু আমার আউটকাম আসে বা আউটপুট আসে আমার মিনিমাম, এই ক্ষেত্রে নর গেটের ক্ষেত্রে আউটপুটটা আমার তখনই ম্যাক্সিমাম হবে যখন আমরা দুটো ইনপুটই আমরা করব মিনিমাম। আর ন্যান্ড গেটের ক্ষেত্রে দেখ, আমার ন্যান্ড গেটের ক্ষেত্রে যে তোর ইনপুটটা ওটাকে যদি তোরা ম্যাক্সিমাম করে দিস, ন্যান্ড গেটের ক্ষেত্রে যদি ইনপুটটা আমার ম্যাক্সিমাম হয় তাহলে ওর আউটপুটটা আসছে আমার মিনিমাম। এইবারে বাকি কেসে করে দেখলে দেখলি এবার যদি তোরা আমার যে তোর ইনপুটটা ওটাকে মিনিমাম রাখ তাহলেও 1 আছে, বা একটাকে হায়ার রাখ একটাকে লোয়ার রাখ তাহলে আমার কিন্তু 1 আসে। কিন্তু যখন আমি দুটোকেই যখন আমি ওখানে ম্যাক্সিমাম করে দিলাম আমার আউটপুটটা কি চলে এলো না মিনিমাম চলে এলো। এইটাই হচ্ছে তোর ন্যান্ড আর নর গেটের হচ্ছে তোর ফাংশন, ঠিক আছে। আচ্ছা এই পিডিএফটা তুমি অলরেডি করে দিয়েছি নট গেট আর ন্যান্ড গেটের, এখানে নট গেটটা আছে আর এখানে ন্যান্ড গেটটা আছে, ডায়াগ্রামটা এখানে করে দিচ্ছি আর ট্রুথ টেবিল এখানে কিন্তু করা আছে, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে আমরা যাব এক্সঅর গেট। এই এক্সঅর গেট বা এক্সক্লুসিভ গেট, এক্সঅর গেট বা ইএক্সঅর গেট বা
এক্সক্লুসিভ গেট এগুলোকে আমরা বলে থাকি। এইবারে এই এক্সঅর গেটটা একটু আমাদের জানা যাক। দেখ, এই এক্সঅর গেটের ক্ষেত্রে যে সার্কিটটা হবে, দুটো ইনপুট দিচ্ছিস, এই দুটো ইনপুটের প্রোডাক্টস হবে একটা ইনপুটে আমার আসবে, ঠিক আছে? এতে যদি তোরা সিম্বলটা দেখতে যাস, লজিক গেটের সিম্বল, সেটা হচ্ছে এরকম। অর গেট দিবি, অর গেট দিবি তোরা, অর গেট দেওয়ার পর এরকম একটা সাইন দিবি। তাহলে এখানে আমি ইনপুট দিচ্ছি এ আর বি। এই ক্ষেত্রে আউটপুটটা কীভাবে আসে? দেখ, আউটপুট আমার আসছে এ ইন্টু বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু বি। আলটিমেটলি যদি তোরা লিখিস এ এক্স অর বি। সব থেকে ভালো আমরা ট্রুথ টেবিলটা আকারে বুঝি যেটা কী বলতে চেয়েছে। এক্সঅর গেটের ক্ষেত্রে যদি তোরা টেবিলটা ফর্ম করিস, তাহলে দেখ, প্রথমে ফার্স্ট কেসে যেমন আমি ইনপুটটা কি করছি, আমি মিনিমাম রাখছি, ভালো করে খেয়াল করবো। এক্সঅর গেটের ক্ষেত্রে আমরা কি করলাম, যে ইনপুটটা আছে ওটাকে আমরা মিনিমাম রাখলাম, আউটপুট আসবে আমার মিনিমাম, আউটপুটও আসবে আমার মিনিমাম। যদি একটা, যদি দুটো ইনপুটের মধ্যে যদি তোরা একটাকে মিনিমাম রাখিস আর একটাকে যদি তোরা হায়ার রাখিস, তাহলে আমার যে আউটপুট আসবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম আসবে বা হায়ার আসবে, মানে কত, 1 আসবে সেক্ষেত্রে। নেক্সট নেক্সট হচ্ছে, যদি এতে তোরা 1 রাখিস আর বিতে কত রাখছিস, বিতে তোরা রাখিস হচ্ছে কি 0, এতে 1 রেখেছিস, বিতে তোরা 0 রেখেছিস, তাহলে আমার আউটপুটটা কত আসবে না, আমার আউটপুটটা আসবে হচ্ছে তোর 0, সরি আউটপুটটা আসবে আমার 1। এইবারে কি করছি, দুটো কেসেই কি করলাম, আমার ইনপুটটা যদি তোরা হায়ার করে দিস তাহলে আমার এক্ষেত্রে আউটপুটটা আসবে 0। এক্সঅর গেটের ক্ষেত্রে একটু একটু লক্ষ্য করে নে, যখন আমার ইনপুট সেম, যখন আমি এখানে দুটো ইনপুট দিচ্ছি, দুটো ইনপুটই যখন আমার সেম ইনপুট প্রোভাইড করছি, তখন আমার আউটপুটটা কিন্তু মিনিমাম হচ্ছে। কিন্তু যখন ইনপুট দুটো ভিন্ন, যখন আমি একটাতে 0 দিচ্ছি, একটাতে 1 দিচ্ছি, আর একটাতে 1 দিচ্ছি, একটাতে 0 দিচ্ছি, তখন আমার যে আউটপুটটা আসছে, তখন যে আউটপুটটা আসে সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম আসছে। ইন্টারনেটটা অ্যাকশন দাও তো। তাহলে কি দেখ, এক্সঅর গেটের ক্ষেত্রে তোরা কি দেখতে পেলি, এক্সঅর গেটের ক্ষেত্রে দেখতে পেলি যখন আমার দুটোই সেম ইনপুট প্রোভাইড করছে, এতেও 0 দিচ্ছিস, বিতেও 0 দিচ্ছিস, তখন কিন্তু 0, এতেও 1 দিচ্ছিস, বিতেও 1 দিচ্ছিস, তখনও 0। কিন্তু যখন আমার ইনপুটটা ভিন্ন, যখন আমি একটাতে দিচ্ছি 0, একটা দিচ্ছি 1, বা এতে দিচ্ছি 1, বিতে দিচ্ছি 0, তখন কিন্তু আমার যে আউটপুটটা আসছে সেটা আমার ম্যাক্সিমাম। তাহলে যখন আমার ইনপুটটা একই ইনপুট প্রোভাইড করছি, তখন আমার যে আউটপুট সেটা হচ্ছে আমার মিনিমাম আউটপুট হচ্ছে। যখন আমি ইনপুট দুটো আমার ভিন্ন, যখন আমার ইনপুটটা ভিন্ন ইনপুট প্রোভাইড করছি, তখন আমার আউটকামটা আসছে ম্যাক্সিমাম। ঠিক আছে, এইটা হচ্ছে আমার এক্সঅর গেটের হচ্ছে ফাংশন। ওকে, নেক্সট নেক্সট আমরা যাব, এটা হচ্ছে এক্সঅর গেট গেল। এবার আমরা করতে যাচ্ছি এক্স নর গেট। এক্স নর গেট, বা এটাকে এভাবে লিখতে পারিস এক্স নর, বা এক্সক্লুসিভ গেট, বা তোরা এক্সক্লুসিভ গেট হিসাবে এটাকে আমরা জানি। এইবারে তোরা এক্স নটটা ভালো করে বুঝে গেছিস। এইবারে এক্স নর গেটের, এক্স অর গেটের ঠিক উল্টো হচ্ছে এক্স নর গেট। কি করে, আগে তোরা তোর লজিক গেটের সিম্বলটা দেখ, লজিক গেটের ফার্স্টে তোরা সিম্বলটাকে দেখে নে, এক্স নরের ক্ষেত্রে কি সিম্বলটা আমার আসছে। সিম্বলটা হচ্ছে আমার এইরকম, এ বি, আউটপুট আমার আসছে হচ্ছে, আউটপুট হচ্ছে এ বি প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সমান আলটিমেটলি আমার আসছে এ এক্স নর, এটা কিন্তু ডট, হ্যাঁ সার্কেলের ভিতর ডট আছে, এ এক্স নর বি। আমার টেবিলটা দেখা যাক, টেবিলটা আকারে একটু বোঝা যাক যে টেবিলটার দিয়ে আমার এটা কি বোঝাতে চেয়েছে। দেখ, প্রথমে এ বি আর এফ যেমন নিয়ে নিয়েছি আমি, প্রথমে আমি এখানে আউটপুট দিচ্ছি, এতে দিচ্ছি 0,
বিতেও দিচ্ছি আমি 0, ভালো করে খেয়াল করবি এখানটা। এতেও আমি দিলাম আউটপুট 0, বিতেও আমি দিচ্ছি আউটপুট 0, সরি ইনপুট দিচ্ছি 0। তাহলে আমার যে আউটপুটটা আসছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম আসবে এই ক্ষেত্রে। কিন্তু যখন আমি ধর এইবারে করছি, এইবারে এতে দিচ্ছি 1, এতে এবারে যে ইনপুট দিচ্ছি 1, বিতে দিচ্ছি 0, আমার আউটপুট হচ্ছে আসবে তোর 0। ঠিক আছে, নেক্সট এতে দিচ্ছি তোর 0, বিতে দিচ্ছি তোর আমি 1, তাহলে আমার আউটপুট আসবে সেম হবে 0 আসবে। এইবারে দেখ এতে দিচ্ছি 1, বিতেও দিচ্ছি 1, এক সেকেন্ড দাঁড়া। এইবারে আমি কি করছি, এতেও দিচ্ছি 1 আর বিতেও দিচ্ছি 1, তাহলে আমার আলটিমেটলি যে আউটপুটটা আসবে সেটা কিন্তু ম্যাক্সিমাম আসবে। তাহলে কত, 1। এই ক্ষেত্রে তোরা একটু খেয়াল দেখ, আগেরটাতে কি দেখেছিস, যখনই আমার দুটো ইনপুট একই হচ্ছে তখন আমার আউটপুটটা আসছে মিনিমাম। কিন্তু এই কেসে দেখ, যখন আমার ইনপুটটা যখন আমার একই ইনপুট আমি প্রোভাইড করছি দুটোতেই, এতেও 0 দিচ্ছি বিতেও 0 দিচ্ছি, বা এতেও 1 দিচ্ছি বিতেও 1 দিচ্ছি, তখন আমার যে আউটপুটটা আসে সেটা কিন্তু ম্যাক্সিমাম আসে। কিন্তু যখন আমার ইনপুটটা ভিন্ন ইনপুট দিচ্ছি, দুটো ইনপুটের মধ্যে একটা 0 একটা 1, বা এটা 1 বিটা 0, তখন কিন্তু আমার যে আউটপুটটা আসছে সেই আউটপুটটা তোর আসছে আমার 0। এটা একটা বলতে পারিস এক্স নরের ক্ষেত্রে একটা, আর এক্স অরের ক্ষেত্রে এইটাই হচ্ছে তোর ডিফারেন্স। ঠিক আছে, এক্স ন তাহলে তোরা কি দেখতে পালি, এক্স অরের ক্ষেত্রে যখন আমার ইনপুট দুটো সেম তখন আউটপুট হচ্ছে আমার মিনিমাম। আর এক্স নরের ক্ষেত্রে তোরা কি দেখতে পালি, যখন আমার ইনপুট দুটো সেম ইনপুট প্রোভাইড করছিস তখন আমার আউটপুট আসে ম্যাক্সিমাম আউটপুট আসে। বল, 7খানা যে গেট করলাম, 7খানা গেট তোদের ক্লিয়ার হয়েছে? কি রে, 7খানা গেট ক্লিয়ার? ঠিক আছে, এইবারে নেক্সট নেক্সট তোরা দুটো সিম্বল দেখ, দুটো আমি কেস দেখাবো। একটা হচ্ছে অ্যান্ড গেট থেকে ন্যান্ড গেটটা আমি দেখিয়ে দিচ্ছি। দাঁড়া, অ্যান্ড গেট থেকে ন্যান্ড গেটটা কি দেখিয়েছি? হ্যাঁ, ন্যান্ড আছে, তোদেরকে আমি অ্যান্ড গেট করে দিচ্ছি, সেটা অসুবিধা নেই। এইবারে তোদেরকে আমি দুটো সিম্বল দেখাচ্ছি, মানে দুটো ফাংশন দেখাচ্ছি। দেখ, অ্যান্ড ফাংশন, অ্যান্ড ফাংশন ইউজিং ন্যান্ড গেট। আমরা ন্যান্ড গেট ইউজ করব, অ্যান্ড ফাংশন ইউজ করে আমরা ন্যান্ড গেটটা করব। দেখ কী হবে, আলটিমেটলি যেটা করতে চাইছি, দেখ এ আর বি আমি দুটো এক্ষেত্রে ইনপুট নিয়েছি, মানে আমরা আলটিমেট করতে চাইছি ন্যান্ড গেট করব, সেই ন্যান্ড গেটটাকে আমরা অ্যান্ড গেটের আকারে ফাংশানে কিন্তু আনবো। ন্যান্ড গেটে তোরা যেটা দেখে এসছিস, ন্যান্ড গেটে আমরা যদি আবার ন্যান্ড গেটটায় যাই, ন্যান্ড গেটে প্রথমে কি হচ্ছে দেখ, ন্যান্ড গেটের ক্ষেত্রে কি দেখতে পেলি, প্রথমে কি করলো না, প্রথমে তোর অ্যান্ড করেছে, অ্যান্ড অপারেশন করেছে, তারপর ওটা কি করলো, নট গেটের মধ্যে দিয়ে চালনা করেছে। এইবারে আমি ন্যান্ড গেটটাকে ডাইরেক্ট আমি অ্যান্ড গেটে নিয়ে যাব। কীভাবে নিয়ে যাব, দেখ প্রথমে এদের মধ্যে এ আর বি এদের মধ্যে আমি ন্যান্ড অপারেশনটা চালালাম, কোনো অসুবিধা নেই, ন্যান্ড অপারেশনটা আমি চালালাম। তাহলে আমার আউটপুটটা কত আসে, এ বি হোল কমপ্লিমেন্ট। এইবারে যে এ আর বি হোল কমপ্লিমেন্ট যেটা এলো, এইটার সঙ্গে তোরা যদি আর একটা, যদি এই এ আর বিকে যদি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে আর একবার চালনা করে দিস, তাহলে কি হবে, এই এ আর বি হোল কমপ্লিমেন্টটাই আলটিমেট তোর যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে এ ডট বি। ঠিক আছে, এ বি যদি তোরা আর কমপ্লিমেন্ট করতে যাস তাহলে হচ্ছে তোর এ বি তার হোল কমপ্লিমেন্ট। আর যদি আবার ওই এ বি হোল কমপ্লিমেন্টটাকে যদি আবার তোরা কমপ্লিমেন্ট করিস তাহলে তোর যে আউটপুটটা আসে সেটা হচ্ছে তোর এ বি। এইটা হচ্ছে ন্যান্ড গেট ইউজ করে আমি অ্যান্ড অপারেশনে এলাম। নেক্সট আরেকটা তোরা দেখ, অর ফাংশন। অর ফাংশন ইউজিং আমরা অর অপারেশন করব কার মাধ্যমে, না ন্যান্ড গেটের মাধ্যমে এবারে আমরা অর অপারেশনটা করব। দেখ, অর অপারেশনটা করার জন্য কি করছি, দেখ এই ক্ষেত্রে আমি
একটা এ ইনপুট, কিছু বলছিস? কেউ কিছু বলছিস? দেখ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে নে। দেখ, প্রথমেই আমি অরটা কি করছি, একটা দেখ ইনপুট নিচ্ছি এ, সেই ইনপুট এটাকে আমি যদি ন্যান্ড গেটের মাধ্যমে পাঠাই, দাঁড়া এটাকে আমি ডিফারেন্ট কালি ইউজ করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। দেখ প্রথমে কি করছি, এটাকে আমি ন্যান্ড গেটের মধ্যে পাঠাচ্ছি, হ্যাঁ এটাকে কি করছি আমি ন্যান্ড গেটের মধ্যে পাঠাচ্ছি। যদি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে যদি আমি এটাকে পাঠাই, তাহলে কি হচ্ছে না ওটা দেখ এ কমপ্লিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। আর একটা আমি এখানে ইনপুট পাঠাচ্ছি বি, বিটাকে যদি দেখ আমি যদি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে যদি আমি পাঠাই, তাহলে ওর যে আউটকাম সেটা আসবে কত, বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এইবারে দেখ, এইবারে কি করছি, এই যে দুটো আমি আউটপুট পেলাম, এই দুটো আউটপুটকে আমি আবার ন্যান্ড গেটের মধ্যে দিয়ে যদি আমরা চালনা করি, যদি আমরা এই যে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট পেলি, এটাকে যদি তোরা আবার যদি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে চালনা করিস, তাহলে আলটিমেট যে আমার আউটকামটা আসে সেটা হচ্ছে এ ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট এলো, বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট আসবে, ইকুয়ালস টু কত লিখবি, এ প্লাস বি। কীভাবে আসে না, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট সমান এ প্লাস বি। দেখ এইভাবে আমার হচ্ছে আসছে এটা। আশা করি এই দুটো গেট কীভাবে হলো, এদের যে সিম্বল আকারে হলো সেটা আশা করি তোরা বুঝতে পেরেছিস। লজিক গেট যে 7 রকমের টাইপের হয়, সেই 7টা গেটের সিম্বল এবং তাদের ট্রুথ টেবিলটা ভালো করে তোরা স্টাডি কর, ওটাকে বোঝ সার্কিটটা কখন আমি হায়ার ইনপুট দিলে কি হবে বা লোয়ার ইনপুট দিলে কি হবে, ওদের মধ্যে বিভিন্ন কম্বিনেশন আছে, যেমন এখানে যেমন দেখলি অ্যান্ড ফাংশন আমি করতে যাচ্ছি ন্যান্ড গেটের মাধ্যমে, অর ফাংশন আমি নিয়ে এলাম এ প্লাস বি, কার মাধ্যমে না ন্যান্ড গেটের মাধ্যমে, আরও সব বিভিন্ন আমি অপারেশন দেখাবো এইভাবে। তো আজকে আমি এই পর্যন্তই রাখছি, বল তোরা আজকে এখানটা বুঝতে পেরেছিস যারা যারা আছিস এই পর্যন্ত, ক্লিয়ার? ক্লিয়ার তো? হুম, আচ্ছা ঠিক আছে, তবু আমি আরেকবার বলে দিচ্ছি অ্যান্ড গেটটা লাস্ট বলে দিলাম। দেখ অ্যান্ড গেটটা হচ্ছে এক্ষেত্রে আমি এ একটা ইনপুট নিয়েছি, বি একটা ইনপুট নিয়েছি, অ্যান্ড অপারেশন মানে ওটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে গুণ আকারে আসবে। ওদের যদি তোরা অ্যান্ড গেটের সিম্বল হচ্ছে এইটা, তাহলে আউটপুট যদি করতে চাস তাহলে এ বিকজ টু এফ ডট বি, তাহলে যদি প্রথমে দেখ আমি পাঠাচ্ছি ওয়ান, এতেও পাঠাচ্ছি ওয়ান, বিতেও পাঠাচ্ছি ওয়ান, তাহলে আমার আউটপুট আসছে কত, ওয়ান। টেবিলটাতে দেখ, যদি তোরা প্রথমেই জিরো পাঠাচ্ছিস, এতেও পাঠাচ্ছিস জিরো, বিতেও পাঠাচ্ছিস জিরো, আউটপুট আসছে আমার জিরো। এই কেসে দেখ অ্যান্ড গেটের ক্ষেত্রে কখন আমার আউটপুটটা ম্যাক্সিমাম, যখন আমার দুটো ইনপুট হচ্ছে ম্যাক্সিমাম তখন আউটপুট হচ্ছে আমার ম্যাক্সিমাম। বাদ বাকি ক্ষেত্রে দেখ এক দুটোই মিনিমাম, সেক্ষেত্রে আউটপুটও মিনিমাম। একটা মিনিমাম, এই হচ্ছে জিরোটা দেখ মিনিমাম, আউটপুট বি ইনপুট বিতে দেখ হায়ার আউটপুট দিচ্ছি ওয়ান, মানে একটা মিনিমাম দিচ্ছি একটা ম্যাক্সিমাম দিচ্ছি, আউটপুট আসছে আমার মিনিমাম। কিন্তু যখনই আমি দুটোই ম্যাক্সিমাম দিচ্ছি মানে হায়ার ভ্যালু দিচ্ছি ওয়ান, তখন আমার সেক্ষেত্রে আউটপুট কত আসছে না ওয়ান। অর গেটের ক্ষেত্রে কী হলো দেখ না, অর গেটের ক্ষেত্রে যখন আমার দুটো ইনপুটই মিনিমাম তখন আমার আউটপুট কিন্তু মিনিমাম, কিন্তু যখন আমার দুটো ইনপুট ম্যাক্সিমাম আউটপুট তো ম্যাক্সিমাম হচ্ছে, কিন্তু আরেকটা জিনিস দেখ একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম আমার আউটপুটটাও আসছে কিন্তু ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখছি, অসুবিধা যেটা হচ্ছে সেটা বলে দিলাম, নেক্সট ক্লাসে তাহলে দেখা হবে, ওকে।